এই মাছের মাথা দিয়ে মুগ ডাল কে কে পছন্দ করো বলো তো? মানে আমিও পছন্দ করি, তবে আজ কিন্তু মাছের মাথা রান্না করব, তবে মুগ ডাল দিয়ে না। কিভাবে রান্না করছি চলো দেখে নাও। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আর সর্ষের তেলটার মধ্যে কিন্তু মাছের মাথাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই মাথাগুলো আমি টুকরো টুকরো করে বাজার থেকে কেটে এনেছিলাম, নাহলে বাড়িতে তো কাটা সম্ভব না। তো যাই হোক, নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবার খুব ভালো করে ভেজে নিয়েছি। আর যেই মাছের মাথাটা ভাজা হয়ে যাবে, এটাকে তুলে সাইড করে রেখে দেবে। আর হ্যাঁ, কাজের শুরুতে কিন্তু তোমাদের আলুটাও কেটে নিতে হবে, আর সেটা অবশ্যই ডুমো ডুমো করে নেবে। আর ওদিকে একটুখানি মানে ওই 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবে, তাহলে কিন্তু রান্নাটা করতে একদম ইজি হবে। নাও, আলু ভাজার সময় কিন্তু নুন আর হলুদ দিতে ভুলো না, তাহলে রঙটাও হবে সুন্দর আর আলুর মধ্যে নুনটাও কিন্তু বেশ ভালো বসে যাবে। তবে হ্যাঁ, আরেকটা কথা বলি, আমার চ্যানেলের রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর একটু কমেন্ট করে যেও, আর লাইক করতে তো অবশ্যই হবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু একদমই ফলো করতে ভুলো না। এর আগের যে ভিডিওগুলো আমি শেয়ার করেছিলাম তোমরা কিন্তু অনেক ভালোবাসা দিয়েছো, আর সেই জন্য না সত্যি বলতে নতুন নতুন ভিডিওগুলো আনতে এত ভালো লাগে। তো চলো পরেরটুকু বলে দিই। এবারে দেখো, ওই যে আলুটা ভেজে তুলে নিয়েছি, এবারে ওই তেলের মধ্যেই কিন্তু আমি এই চালটা দিয়ে দেবো। ওই যে বলেছিলাম চালটাকে একটু ধুয়ে ভিজিয়ে রাখতে হবে, অবশ্যই জল ঝরিয়ে রাখবে, তাহলে সুবিধা হবে। আর হ্যাঁ, ওই অল্প তেলেই কিন্তু রান্নাটা আজকে করব, খুব বেশি তেলের এখানে দরকারই নেই। আর যখন চালটা ভাজবে তখন এখানে 1 থেকে 1.5 চামচ মতো একটু ঘি দিয়ে দেবে, তাহলে যে তেলটুকু টেনে নিয়েছিল সেটা কিন্তু আবারও বেরিয়ে আসবে। এবারে দেখো, ওই তেল ঘি যাই বলো, মানে যেটুকুই কড়াইতে পড়ে আছে তার মধ্যে কিন্তু ফোড়ন হিসেবে দেবে একটু সাদা জিরে আর তেজপাতা, অবশ্যই তেজপাতাটা ছিঁড়ে দিতে হবে। তারপরে ফোড়নটা যেই গরম হয়ে যাবে, মানে ভালো গন্ধ বেরিয়ে যাবে, তখন এর মধ্যে কিন্তু টমেটো কুচিটা দেবে। হ্যাঁ, টমেটো কুচির যে দানাগুলো সেটা অবশ্যই ফেলে দেবে, তাহলে ভালো হবে। টমেটো কুচি দিয়ে একটুখানি নুন কিন্তু দিয়ে দেবে, তাহলে টমেটোটা না বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর বেশ ভালোও হয়। আর নুনটা কিন্তু অবশ্যই স্বাদ মতো, যেহেতু আলুতেও নুন দেওয়া আছে আবার ওদিকে মাছের মাথাতেও নুন দেওয়া আছে, তাই এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আর দেবে 1 চামচ আদা বাটা, এর থেকে বেশি প্রয়োজনই নেই। এটুকু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে। এর ফলে কি হবে, এক তো টমেটোটা সেদ্ধ হয়ে যাবে, আরেকদিকে তোমার আদার যে কাঁচা গন্ধ সেটাও কিন্তু চলে যাবে। এবারে ওই একটুখানি কাঁচা লঙ্কা, মানে 2-3টে কাঁচা লঙ্কা থেতো করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি পেস্ট থাকে সেটাই দিয়ে দিও, তবে থেতো করে দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। আর তেলের উপরে যখন কাঁচা লঙ্কা পড়ে তার গন্ধটা কিন্তু আরও দারুণ লাগে। আর এরপরে কিছু গুঁড়ো মশলা বলতে ওই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো আমি এখানে দিয়েছি 1 চামচ, আর ধনের গুঁড়ো দিয়েছি ওই 1 চামচের থেকে একটু কম, দিয়ে সামান্য একটু জল, ওই বাটি ধোয়া জলটুকু দিয়ে দিলাম। দিয়ে সেটা ভালো করে নাড়াচাড়া করে এবারে দিয়ে দেবো আমি হলুদ। এই সময় হলুদটা দিলে না খুব ভালো একটা রং আসে। আর এখানে আমি কোনো রকম ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো কিছু ব্যবহার করিনি, তো সেক্ষেত্রে রং আসাটা একটু জরুরি, তাহলে দেখতেও ভালো লাগবে। এবারে দেখো, যদি একটু মনে হয় জল দেবে, অবশ্যই সামান্য একটু গরম জল দেবে, দিয়ে এর মধ্যে কিন্তু চালটাকে দিয়ে দেবে। জানো তো, চালটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, মানে হাতটাকে রেস্ট দিলে হবে না। এই সময় যদি ভালো করে একটু নাড়াচাড়া না করো তাহলে কিন্তু নিচ থেকে ধরে যাবে। আর যখনই দেখবে এইটা থেকে একটু তেল বেরিয়েছে, মানে মশলাটা পুরো রেডি হয়ে যাচ্ছে, তখন এর মধ্যে কিন্তু আলুটা দিয়ে দেবে। এবারে কি, আলু দিয়ে আবার সেমভাবে নাড়াচাড়া। তবে হ্যাঁ, আরেক সাইডে কিন্তু একটু গরম জল বসিয়ে রাখবে, কারণ এই রান্নাটাতে একটু জল না দিলে কিন্তু চালটা একদমই সেদ্ধ হবে না। এবারে ওই ভেজে রাখা মাছের টুকরোগুলো, মানে মাছের মাথার টুকরোগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে পুরো মশলার সাথে কিন্তু এই মাছের টুকরোগুলোকে ভেজে নিতে হবে। তোমরা চাইলে না এই সময়ও এই টুকরোগুলোকে একটু ভেঙে দিতে পারো, তবে আমি একটু পরে ভাঙবো, কারণ কি এই সময় একটু শক্ত থাকবে, পরে যখন জলটা দেব তখন বেশ নরম হলে ভাঙতে সুবিধা হয়। আর না ভাঙলে কিন্তু স্বাদটা একদমই আসবে না। তোমরা যদি মনে করো আস্ত রাখবে তাহলে কিন্তু সেই স্বাদটা পাবে না। ব্যাস, এবার উপর থেকে একটুখানি চিনি ছড়িয়ে দিলাম, ওই 1 চামচের থেকে একটু কম আর কি, তাহলে স্বাদটা আরও ভালো বেরোবে। নাও, এবার কিন্তু আমার মাছের মাথার সাথেও কিন্তু এই মশলাটা পুরোপুরি কষানো রেডি। এবারে ওই যে বলেছিলাম গরম জল বসিয়ে রেখেছি, ওই গরম জলটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। এটা এমনিতে মাখা মাখা হবে,
তবে ওই যে বললাম ভাতটা মানে চালটা একটু সেদ্ধ হতে লাগবে, তারপরে এই যে মাছের মাথাটা এটাও তো সেদ্ধ হতে হবে। খুব ভালো করে নরম না হলে খেতে ভালো লাগে না। তো সেই জন্য একটু জলটা পরিমাণটা বুঝেই দেবে, যাতে করে কাঁটাটা আর ওই চালগুলো একটু ডুবে থাকে। তারপরে কি, খানিকক্ষণ নাড়াচাড়ার পর পুরো রান্নাটাকে রেডি হতে দেবে। মানে তোমার যেরকম প্রয়োজন সেই হিসাবে মাখা মাখা ভাবে একদম রেডি করবে। আর তারপরে যে রেডি হয়ে যাবে ওপর থেকে একটুখানি গরম মশলা দিয়ে দেবে, খুব সামান্য পরিমাণ, বেশি দেবে না, বেশি দিলে কিন্তু মাছের মাথার গন্ধটা একদম অন্যরকম হয়ে যাবে। নাও, আজ তো আমার রান্না রেডি হয়ে গেল। তোমরা বাড়িতে কে কে ট্রাই করবে আমাকে কিন্তু জানিও। আর মাছের মাথা দিয়ে এইরকম পদ তোমরা কে কে ভালোবাসো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, আজকের জন্য টাটা, বাই বাই।